ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ফারাক্কার ওপার একটু যাই, প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, ফারাক্কার ওপার ফারাক্কা এপার, ফারাক্কার ওপারে দুটো লোকসভা কেন্দ্রে, এপারে দুটো, কিন্তু মোটামুটি রাজনৈতিক চরিত্র কম বেশি একই। প্রদীপ্ত, যেখানে আছো সেখানকার ছবি। দেখো, এই মুহূর্তে আমি আছি শিরূপা মিত্র চৌধুরীর বাড়িতে। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী। গত বছর তুমি জানো, সেই অর্থে শিরূপা মিত্র চৌধুরীর কথা আমরা না শুনলেও 2019 সালের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে শিরূপা মিত্র চৌধুরী মাত্র 8000 ভোটে এই আসনটি তিনি পরাজিত হয়েছিলেন। এবার ফলাফল উল্টো দিকে যেতে পারে এরকমটা কোথাও মনে করা হচ্ছে, এবং মূল লড়াইটা এখানে আসলে শুভজিৎ, কান পাতলে যেটা শোনা যাচ্ছে, মূল লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের। আবার একইভাবেই আমরা মালদা উত্তরের দিকেও যদি চিত্রটা তাকাই, তাহলে সেখানেও কিন্তু লড়াইয়ের জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা পিছনে রয়েছে। সেখানের লড়াইটাও বিজয়ী সাংসদ গত বছরের খগেন মুর্মুর সঙ্গে মূল লড়াইটা হতে চলেছে কংগ্রেস প্রার্থী মুস্তাক আলমের। আর সেক্ষেত্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট হাই প্রোফাইল ক্যান্ডিডেট বটে, কিন্তু তিনি নাকি লড়াইতে নেই এখানে কান পাতলে সেটা শোনা যাচ্ছে। অর্থাৎ মালদার দুটি আসনেই কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শুভজিৎ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে, এই দাবি এবার সেটা উল্টো দিকে কোথাও হাঁটবে। তার কারণ এই যে গণি পরিবারের মিথ এবার কাজ করবে না, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই বিজয়ী হবে, এই দাবি শুভজিৎ যখন হচ্ছে। কিন্তু মূল এই যে মালদাতে, তুমি নিশ্চয়ই তোমার মনে থাকবে যে গোটা ক্ষেত্রটাই কিন্তু একটা কোথাও সংখ্যালঘু জেলা বলেই পরিচিত। ফলে এইখানে কিন্তু মেরুকরণের ভোট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দুটি আসনেই তার প্রভাব পড়বে, এবং এই মেরুকরণের পর সব দলের প্রার্থী কিন্তু খুব ইন্টারেস্টিংলি শুভজিৎ চাইছে যে কোথাও যেন কোনো অশান্তি না হয়, মানুষ যেন নিজের ভোটটা দিতে পারে। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শিরূপাদির সঙ্গে। সেটা কি এক্সপেক্ট করছে? মালদা জুড়ে বিভিন্ন সময় অশান্তির খবর আসে। মালদা জেলায় বিভিন্ন জায়গাতে উপদ্রুত এলাকা রয়েছে, এবং অত্যন্ত ভায়োলেন্সের অনেক খবর আমরা অনেক সময় দেখতে পাই। কিন্তু সীমান্তবর্তী এলাকা, আমি সমস্ত আমাদের সুধী ভোটারদের কাছে, নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি সকাল থেকেই যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আমি পাশে আছি, নির্ভয়াদি সঙ্গে আছেন, এবং নির্ভয়ে ভোট দিন, এটাই আমার আবেদন থাকছে সকলের কাছে। মূল লড়াইটা কি কোথাও গিয়ে কংগ্রেস বিজেপির হবে? দেখুন, এখানে লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যে মানুষ যাকে ভোট দেন সেটা দীর্ঘকাল, একটা 75 বছর ধরে একটা পরিবারতন্ত্রের ওপরে মানুষ ভরসা রেখেছিলেন। কিন্তু এখন এই মডার্ন যুগে নতুন ভোটার মতদাতারা তারা অনেকটাই বুঝেছেন যে ভোটটা ভেবে চিন্তে দিতে হবে, এবং যারা ভোট দেবেন, আমি আশা করছি তারা একজন সৎ, বলিষ্ঠ এবং শক্তিশালী ব্যক্তিকে, শিক্ষিত ব্যক্তিকে তারা সংসদে পাঠাবেন। দেখো শুভজিৎ, তুমি শুনতেই পেলে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী তিনি যে কথা বলছেন তা হলো যে এখানে পরিবারের একটা বিষয় দীর্ঘদিন ধরে গোটা মালদা জুড়ে চলেছে। এবার মানুষজন সেই জায়গা থেকে কোথাও গিয়ে বাড়াবে এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে। সাধারণ ভোটারদের কাছে কিন্তু প্রার্থীদের মূল আবেদনের জায়গাটা যে আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিন, অর্থাৎ মালদা নজর থাকবে। প্রত্যেকেই বলছেন শান্তিপূর্ণ নির্বাচন যেন হয়, কিন্তু যে কথা বলছিলাম একটু আগে, সিজারের সঙ্গে কথা হচ্ছিল বা কৌশিকের সঙ্গে কথা হচ্ছিল, আবু তাহেরকে গতকালই আমরা দেখলাম রীতিমতন হুমকির সুরে কথা বলছেন। যাই হোক, নজর থাকবে, দুদিকেই নজর থাকবে আমাদের। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সুপ্রিয়, তুমি যেখানে আছো, ঘড়ির কাঁটা 6টা 14 ছবি। শুভজিৎ, দেখো, তোমাকে প্রথমেই জানাবো সুপ্রভাত, এবং তারপর যেটা বলবো যে মুর্শিদাবাদ জেলার অন্যতম নজর কাড়া একটা কেন্দ্র কিন্তু জঙ্গিপুর। কেন বলছি? তার কারণ বিগত দিনের যে সমস্ত নির্বাচন হয়েছে, সেটা লোকসভা হোক বা বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন, সবসময় কিন্তু যেটা দেখা গেছে যে এই জঙ্গিপুরে বিভিন্ন সময় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। আর সেই জায়গা থেকেই এবারের এই লোকসভা নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে শেষ হয়, সেটাই কিন্তু এখন নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে একটি বুথের বাইরেই। এখানেও কিন্তু আর কিছু সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের নির্ধারিত সময় মেনে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, এবং তার আগে সমস্ত রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্ট তারা পৌঁছে গেছেন। মক পোলের প্রসেস চলছে, এবং যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ,
এই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিন্তু প্রায় 41% কাছাকাছি রয়েছে স্পর্শকাতর বুথ, আর সেই জন্য সমস্ত জায়গাতেই একেবারে বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট গ্রহণ পর্ব যাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থাই কমিশনের তরফ থেকে করা হয়েছে। ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে এখানে কিন্তু রাজনৈতিকভাবে যেটা তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখানে বিজেপির লড়াই তা কিন্তু নয়, এখানে কংগ্রেসের তরফ থেকেও প্রার্থী রয়েছে, অন্যদিকে আইএসএফ তারাও কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। অর্থাৎ লড়াইটা কোথাও গিয়ে কিন্তু একটা বেশ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মকপোলের যে প্রসেস, সেই মকপোলের প্রসেস চলছে এবং আর কিছু সময় পরে থেকেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হবে। কেন্দ্রীয় বাহিনীর কড়া ঘেরাটোপ রয়েছে, অর্থাৎ কোনো রকমভাবে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে বা নির্বাচনের কমিশনের তরফ থেকে বেশ নজর থাকবে। সুপ্রিয়, নজর রাখো। মালদা উত্তর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সুজয় পাল। সুজয়, ঘড়ির কাঁটা 6:16। একেবারে শুভজিৎ, আমি মালদা উত্তরের শাহাপুর হাই স্কুল সেখানে রয়েছি। সেখানে এই মুহূর্তে মক পোলিংয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। সরাসরি সেই ছবিটা দেখাবে আমার সহকর্মী গৌরব। দেখতে পাচ্ছ যে প্রিজাইডিং অফিসার এবং যারা নির্বাচনের কাজে রয়েছেন যে সমস্ত কর্মীরা, তারা মক পোলিং যে প্রসেস, সেই প্রসেসটা করছেন এবং বিভিন্ন দলের যারা এজেন্ট তাদের সামনে মক পোলিংয়ের প্রসেসটা চলছে, সেই পদ্ধতিটা চলছে। এবং প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছ যে এই স্কুলের ভিতরে মূলত 2টি বুথ রয়েছে এবং 2টি বুথের বাইরে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ এসএসবি জওয়ানরা রয়েছেন, তার পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে। এবং আমি সকাল 6:15 বাজে এই মুহূর্তে ছবিটা দেখতে পাবে যে মহিলা ভোটারদের লাইনটা, সেই ছবিটা কিন্তু যথেষ্ট নজর কাড়ার মতো। মহিলারা কিন্তু সকালবেলাতেই চলে এসেছেন এখানে ভোটের লাইনে। একটু কথা বলি, এত সকালে কেন দিদি? তাড়াতাড়ি হবে নাকি কোনো রকমভাবে কি কোনো অশান্তির আশঙ্কা করছে? না না, অশান্তি হয় না এখানে? না। তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরা। হ্যাঁ, আপনি এত সকালে? ওই কারণেই তাড়াতাড়ি হয়ে যাবে, সকাল সকাল বাড়িতে তো সবাই আছে, ওই জন্য। এখানে কি ভোটে ঝামেলা হয়? না, ভোটে ঝামেলা হয় না, শান্তিপূর্ণভাবেই হয়। দেখতে পাচ্ছ যে ভোটার যারা রয়েছে মূলত মহিলা ভোটাররা, তারা মূলত প্রত্যেকেই বাড়ির গৃহিণী, তারা সকাল সকাল ভোটের লাইনে এসছেন। এবং মক পোলিং যখন সবে শুরু হয়েছে, এখনও ভোট শুরু হতে প্রায় মিনিট 45 বাকি, তার আগেই মহিলাদের এই ভিড়টা নজরে আসছে। তারা প্রত্যেকেই চাইছেন যত সকালে সম্ভব ভোটটা দিয়ে তারা ভোটের লাইন, পাশাপাশি পুরুষদের যে লাইনটা সেই ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করতে বলবো। বেশ নজর থাকবে সুজয়, নজর রাখো। প্রত্যেককে আপাতত ধন্যবাদ। তোমাদের সঙ্গে দফায় দফায় কথা হবে আমাদের। আবারও বলছি, প্রত্যেকটা বুথে পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা। প্রত্যেকটা খবরের যাবতীয় আপডেট একেবারে মিনিট ধরে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেবো আমরা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।